এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য সবচেয়ে বড় ক্যাটালিস্ট পথে পরিচালিত করা না যায় তাহলে কি বলছে? প্রথম কথা হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করতে না চান তাহলে আপনার এই সমস্ত গণ অভ্যুত্থানটাকে নস্যাৎ করবেন। ইতিমধ্যে যথেষ্ট ভুল হয়েছে এবং একটার পর একটা ভুল হচ্ছে, এবং রক্ত দিয়ে যারা আমাদেরকে এই জায়গা এনে পৌঁছে দিয়েছে, আপনারা অতি দ্রুত আবার কিন্তু দিল্লির সহায়তায় বাংলাদেশে পুরনো যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি তাদেরকে আবার পুনর্বাসন করবেন, যদি আপনার তত্ত্ববিরোধী হয়ে থাকেন। কারণ এই কারিগরি দ্বারা কিছু হয়নি। আপনারা বিএনপির রাজনীতি করছেন, তাদের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ, আমি খুবই ভালোবাসি তাদের অনেককে। আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, খুবই পছন্দ করি, সকলকে পছন্দ করি, কিন্তু বিএনপি কিন্তু আমাদের কথা শুনে নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপির পতনের প্রধান কারণ বিএনপি কখনোই বুদ্ধিজীবিতাকে, বুদ্ধিবৃত্তিকে কোনো প্রকার সম্মান করেন, কোনো প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে কোনো প্রকার অবদান নাই তার বাংলাদেশে। আপনি যতই আওয়ামী লীগকে নিন্দা করেন, আওয়ামী লীগকে গালি দেন, আপনি খুঁজে খুঁজে ওই আওয়ামী লীগের লোককে পাবেন সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বলেন না বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তাদের একটা অবদান আছে। তাহলে তরুণরা যখন বলে যে না না বুদ্ধি টুদ্ধির দরকার নেই, তত্ত্বের কোনো দরকার নেই, আমাদের কি দরকার? আমাদের দরকার খালি এই কাজ করা, যারা এই খালি ব্যবহারে এই জনগণ যেটা চায়, জনগণ কি চায় আপনি যদি তত্ত্ব না জানেন কী করে বুঝবেন? তাহলে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো একটু পরে, কিন্তু তার আগে আমি একটা জিনিস ভুলে গেলে অন্যায় হবে, সেটা হলো আমি আসিয়াকে এখন স্মরণ করতে চাই, যে মেয়েটি মারা গেল মাগুরায়। যে আসিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে এই আমাদের দেশের যারা প্রগতিশীল বা যারা নিজেদেরকে বামপন্থী বলে মনে করেন তারা আবার শাহবাগকে পুনরায় দখল করতে চাইছেন। কিন্তু আসিয়াকে মনে করতে চাই এই ধর্ষণ কি আমরা সমাজে চলতে দিতে পারি? এটা তো অসম্ভব কথা। তাহলে আমরা তাকে স্মরণ করবো আজকে। আমি যদি তাকে স্মরণ করি তাহলে আমি আজকে বলবো বিনয়ের সঙ্গে আপনাদেরকে, এখানে কিন্তু আমি মেয়েদের দেখছি না, খুব কম দেখছি, মেয়েদেরকে দেখছি না। যদি একটা সমাজে যারা অর্ধেকের বেশি যদি তারা নেতৃত্বে না আসে, যদি তারা ভিজিবলি সমাজে না থাকে, হাজির না থাকে, এই সমাজ পশ্চাৎপদ সমাজ, এটা আরবের বেদুইন সমাজ, এই সমাজ কিন্তু বাংলাদেশ আমরা চাই না। এটা মনে রাখতে হবে। তরুণদের কাছে আমি বলবো আমরা এই সমাজ কিন্তু চাই না। আপনাদের সহকর্মীরা কই? আমরা তাদেরকে দেখেছিলাম যে এই ভাইদেরকে আগলে রেখেছিল যারা, তাদের ওড়না দিয়ে, তাদের আঁচল দিয়ে, আর তাদের ওড়নার দিকে তাকায় আঙ্গুল তুলে ওড়না নামাতে চেষ্টা করে। এত বড় সাহস হয়েছে আপনারা, কিন্তু গণ অভ্যুত্থানের পরে কারা করতে পেরেছে? মেয়েরা নিরাপদ থাকতে পারবে না কেন? একটা জাতি, একটা জনগোষ্ঠী, তার যে বিকাশের যে মাত্রা, সে কতটুকু সভ্য হয়েছে, সে কতটুকু তার নিজের রিপু দমন করতে পেরেছে, তার রুহানি শক্তির বিকাশ কতটুকু হয়েছে, সে কতটুকু জীব আর কতটুকু তার মধ্যে রুহানি উপাদান আছে, এটা বোঝা যায় নারীর প্রতি তার আচরণের দ্বারা। এটা আমার নবীর কাছে আমি শিখেছি, এটা আমাদের নবী রসুলদের কাছে আমরা শিখেছি। আপনি দেখবেন যে সে আমলে মেয়েরা মসজিদে যেতেন, নবীর আমলে তারা যুদ্ধ বিগ্রহ করেছেন।